তাওয়াক্কুল মুমিনের একটি অন্যতম বৈশিষ্ট্য। এটা নিয়ে এই ভিডিওতে সংক্ষিপ্ত পরিসরে ৪-৫ মিনিটের মধ্যে আলোচনা করা হবে, যা আমার আপনার দুনিয়া ও আখিরাত দুজনে ফাতে হবে। মানব সৃষ্টির সেরা জীব হলেও শক্তিতে সে দুর্বল প্রাণী, তাই অন্যের উপর বিভিন্ন সময় তাকে নির্ভর করতে হয়। কিন্তু ইসলামের শিক্ষা হলো সকল ক্ষেত্রে বান্দা আল্লাহ তাআলার উপর নির্ভর করবে, কেননা তিনি সর্বশক্তিমান। এই গুণটি তাওয়াক্কুল নামে পরিচিত। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, ওয়াতাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুতু ওয়াসাব্বিহ বিহামদিহি ওয়াকাফা বিহি বিজুনুবি ইবাদিহি খবীরা। আপনি নির্ভর করুন তার উপর যিনি চিরঞ্জীব, তিনি মরবেন না। আল্লাহু আকবার। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া রাব্বুল আরশিল আযীম। তিনি মরবেন না এবং তার সব প্রশংসা ও পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন। তিনি তার বান্দাদের পাপ সম্পর্কে সম্যক অবহিত। ফুরকান ৫৮ নম্বর আয়াত। এখন আমরা এই আয়াতের মূল বক্তব্যকে জানতে পারব। আলোচ্য আয়াতে বোঝানো হয়েছে যে আমাদের নিকট আল্লাহর পক্ষ থেকে ওই সকল জিনিস আসবে যা তিনি আমাদের জন্য নির্ধারণ করে রেখেছেন, আর আমাদেরকে আল্লাহর উপর ভরসা করতে হবে, কেননা আল্লাহ তাআলাই হচ্ছেন আমাদের অভিভাবক, আর সেই চিরঞ্জীব আল্লাহর উপর ভরসা করতে এবং তার প্রশংসা সহ পবিত্রতা বর্ণনা করতে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদি বর্ণনা করতে বলা হয়েছে, যার মৃত্যু নেই এবং তিনি বান্দার গুনাহ সম্পর্কে অবগত। রব্বিগফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন। তাওয়াক্কুলের পরিচয়। আল্লাহ। তাওয়াক্কুল এর এক অর্থ হলো, আবেদনিক অর্থ হলো ভরসা করা, নির্ভর করা, আর পারিবেশিক অর্থ সকল কাজে আল্লাহর উপর ভরসা করা এবং তার উপর নির্ভর করাকে তাওয়াক্কুল বলা হয়। আল্লামা জুরজানি রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহর নিকট যা আছে তার উপর ভরসা করা এবং মানুষের নিকট যা আছে তা থেকে বিমুখ হওয়াকে তাওয়াক্কুল বলে। একথা পরিপূর্ণভাবে বিশ্বাস করা যে যাবতীয় কাজ আল্লাহর ইচ্ছা হয় এবং এই বিশ্বাস করা যে মহান আল্লাহ সকল কাজের অধিকর্তা। তাওয়াক্কুল এর অর্থ এই নয় যে কোনো কাজ না করে আল্লাহর উপর ভরসা করে বসে থাকতে হবে, বরং কাজের সবকিছু সম্পাদন করে চূড়ান্ত ফলাফলের জন্য আল্লাহর উপর নির্ভর করতে হবে। এক সাহাবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি উট ছেড়ে দিয়ে তাওয়াক্কুল করব না বেঁধে রেখে ভরসা করব? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আগে উট বাঁধো, অতঃপর ভরসা করো। হাদিসটি হচ্ছে তিরমিজির মধ্যে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। কোনো কিছুর মুখাপেক্ষি না হয়েও তাওয়াক্কুল করা যায়, এটা উঁচু পর্যায়ের বান্দাদের জন্য। এক হাদিসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা সঠিকভাবে আল্লাহর উপর ভরসা করতে, তবে তিনি তোমাদেরকে সেভাবে রিজিক দিতেন যেভাবে পাখিদেরকে রিজিক দিয়ে থাকেন। পাখিরা সকালবেলা খালি পেটে বের হয় এবং সন্ধ্যায় পেট পূর্ণ করে বাসায় ফিরে। মিশকাত ৪৫২ নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে। তাওয়াক্কুলকারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন এবং তার জন্য তিনি যথেষ্ট। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। যে ব্যক্তি আল্লাহর উপর নির্ভর করে তার জন্য আল্লাহ যথেষ্ট। সূরা তালাক ৩ নম্বর আয়াত। তাওয়াক্কুলের প্রকারভেদ। তাওয়াক্কুলকে দুই ভাগে ভাগ করা হয়েছে। উপকরণ সহ তাওয়াক্কুল করা, এটা সাধারণ মানুষের জন্য। তাওয়াক্কুল বিল আসবাব, আল্লাহ। আরেকটি হলো তাওয়াক্কুল বিল আসবাব, অর্থাৎ উপকরণ সহ তাওয়াক্কুল করা, এটা নবীদের জন্য বা আল্লাহ তাআলার বিশেষ বান্দাদের জন্য প্রযোজ্য। আমরা এখন জানবো তাওয়াক্কুলের উপকারিতা কি। তাওয়াক্কুলের অনেক উপকারিতা রয়েছে, যেমন আল্লাহ তাআলার কালামুল্লাহ শরীফ থেকে আমরা জানতে পারলাম। এগুলি সারাংশ মর্ম হলো এটা। এর দ্বারা ঈমান পরিপূর্ণ হয়। ২, আল্লাহ তাআলা ভালোবাসা লাভ হয়। ৩, সর্বদা আল্লাহর সাহায্য পাওয়া যায়। ৪, শয়তান থেকে বেঁচে থাকা যায়। ৫, জান্নাতে নবীদের সাথী হওয়া যাবে। ৬, রিজিক বৃদ্ধির কারণ। তাওয়াক্কুলের হাত থেকে আমরা কি শিক্ষা পেলাম? মানব জীবনে যা কিছু হয় সবই লিখিত আছে। আল্লাহ তাআলা মানুষের শ্রেষ্ঠ অভিভাবক। ভরসা একমাত্র আল্লাহ তাআলার উপরেই করতে হবে। আল্লাহ তাআলা চিরঞ্জীব। আল্লাহ তাআলা বান্দার গুনাহ সম্পর্কে খবর রাখেন। আল্লাহুম্মা গফির লি যামবি ওয়াসসি লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। আল্লাহুম্মা গফির লি উম্মতি মুহাম্মাদি ওয়া আরহাম উম্মতি মুহাম্মাদি ওয়া আসলিহ উম্মতি মুহাম্মাদি। शराबे मोहब्बत फिला दे खुदाया, मोहब्बत का आतिश जला दे खुदाया, दे मुझे इश्क मोहम्मद और मोहम्मद यू में गेन, ही मोहम्मद हूँ मोहम्मद कर दे मेरा रात दीन। अल्लाहुम्मा सल्लि व सल्लिम अला नबीना मुहम्मद। अल्लाहुम्मा सल्लि व सल्लिम अला नबीना मुहम्मद। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह।